রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজে চলছে ছবি আঁকা প্রতিযোগিতা। সকাল 10টায় বিদ্যালয় ক্যাম্পাস ও ইনডোর স্টেডিয়ামে শুরু হয় এই প্রতিযোগিতা চলছে 2টি ক্যাটাগরিতে। এর মধ্যে প্রথম থেকে ষষ্ঠ শ্রেণী পর্যন্ত একটি ক্যাটাগরি, অন্যটি সপ্তম থেকে দশম শ্রেণী পর্যন্ত। এতে 5,000-এর বেশি শিক্ষার্থী অংশ নিয়েছে। 2 ক্যাটাগরিতে থাকছে 30 লাখ টাকার 143টি পুরস্কার। প্রথম পুরস্কার 3 লাখ টাকা। প্রতিযোগিতার বিচারক মণ্ডলীর মধ্যে রয়েছেন শিল্পগুরু, ছাপচিত্রের জাদুকর মনিরুল ইসলাম, আছেন দেশ বরেণ্য চিত্রশিল্পী অধ্যাপক আব্দুল শাকুর শাহ ও ধ্রুব এশ। এছাড়া উপস্থিত আছেন অভিনেতা ও চিত্রশিল্পী আফজাল হোসেন ও 2020 সালে 21শে পদকজয়ী প্রথিতযশা শিল্পী অধ্যাপক ডক্টর ফরিদুজ্জামান। এই আয়োজনটা আমাদের উদ্দেশ্য হচ্ছে যে মিনিমাম 10,000 স্টুডেন্টস এবং তার সঙ্গে যে গার্ডিয়ান একজন করে হলো আরও 10,000, মানে 10-20,000 লোকের একটা অ্যারেঞ্জমেন্ট। এই আয়োজনটাও কিন্তু আমার মনে হয় বাংলাদেশে অন্য কেউ করার মতো সাহস রাখেন না, কারণ এটার জন্য অনেক বড় একটা ক্যাপাসিটি দরকার, একটা স্পেস দরকার, আর সেটা সম্ভবত বসুন্ধরা গ্রুপে আছে। এখানে হাজার হাজার শিশুদের শুধু না, তাদের বাবা মা এবং অভিভাবক অনেকেই আসছে আজকে এটা উৎসবে অংশ নিতে। এই 71 থেকে 24-এর আমাদের যে সংগ্রামী জীবন, এখানে যে আমাদের তরুণরা যে ভূমিকা পালন করেছে সেইটাকে সজাগ করার জন্য, তাদেরকে এই ব্যাপারে সচেতন করার জন্য এই আয়োজন করা হয়েছে। বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজে আছেন সহকর্মী আল মোহাইমিনুল খান। আয়োজনের বিস্তারিত জানবো তার কাছ থেকে। মোহাইমিনুল, আয়োজন ঘিরে এখন কি চিত্র দেখছেন? ধন্যবাদ আপনাকে। আমরা কিন্তু এই মুহূর্তে আছি বসুন্ধরা পাবলিক স্কুল কলেজে। আয়োজন কিন্তু প্রায় শেষের দিকে এখন, এবং দেখতে পাচ্ছেন পেছনে কিন্তু হাজার হাজার অভিভাবক অপেক্ষা করছেন তাদের সন্তানের জন্য, এবং তারা সবাই কিন্তু সেই তুলির আঁচড়ে নিজেদের চিত্রাঙ্কনে ফুটিয়ে তুলেছেন সবকিছু। এবং এত বড় একটি আয়োজন, এত বড় একটি মহাযজ্ঞ, তার কিন্তু অনেক ধরনের চ্যালেঞ্জ ছিল। আমরা এবারে এখানকার যে সমন্বয়ক আছেন তাকে জানতে চাইবো যে আসলে এই আয়োজনের শৃঙ্খলা ঠিক রাখতে তাদের কি বেগ পেতে হয়েছে এবং তারা কিভাবে সবকিছু এখানে অনুষ্ঠিত করেছেন। আপনার কাছে প্রশ্ন থাকবে যে এত বড় মহাযজ্ঞ আসলে কিভাবে আয়োজন করলেন? না, যেটা আমি এটা আগেই বললাম যে আসলে মহাযজ্ঞ হিসাবে তো আমরা প্রথমে এটা সিরিয়াসলি একটা চ্যালেঞ্জিং একটা ইভেন্টস হবে এটাই আমরা ভাবছি। কারণ হলো যে এখানে ক্লাস 3 থেকে ক্লাস 6 পর্যন্ত বাচ্চাদেরকে আমরা এখানে প্রতিযোগিতায় অংশগ্রহণ করাচ্ছি। তো সেখানে তাদের তো এখানে আনা, তাদেরকে ডিসিপ্লিন ওয়েতে ভেন্যুতে নিয়ে বসানো, তারপরে তাদের একটা পেন্সিভ মুড থাকবে, খুব শান্ত পরিবেশ থাকবে যেখানে তারা একটা ক্রিয়েটিভ একটা কাজ করবে, সেইটার এনশিওর করা। তো এগুলো তো অবশ্যই চ্যালেঞ্জিং ছিল প্রত্যেকটা ক্ষেত্রে। তারপরে এখানে আসার ব্যাপারে যেটা ছিল, ধরেন যে আমরা প্রায় 3 কিলোমিটার তো ভিতরে দেখলাম যে গাড়ি জ্যাম হয়ে আছে, তো এতটা চিন্তা করিনি। তারপরে ওই অবস্থা থেকে নিয়ে এসে বসানো, আমরা কিন্তু প্রায় আধা ঘন্টা 45 মিনিট আমাদেরকে দেরি করতে হলো। ঢাকার বাইরে থেকে এসেছে? ঢাকার বাইরে থেকে এসেছে। আমি তো 11টার সময় মুন্সিগঞ্জের একটা গাড়ি আসছে, গাজীপুর, মুন্সিগঞ্জ, এই আশপাশ থেকে অনেক প্রতিযোগিতা আসছে। এখন পর্যন্ত কোনো বিশৃঙ্খলা বা কিছু হয়েছে? না, বিশৃঙ্খলা একদম জিরো টলারেন্স আমরা চেষ্টা করেছি। আমাদের যে পরিমাণ সাপোর্ট দরকার ছিল, আমাদের ইডব্লিউপিটির সিকিউরিটি যেভাবে ভিতরের সার্কিটগুলো মেনটেন করছে, তারপর আমরা ভিতরে আমাদের সিকিউরিটি আছে, স্কুলের সব মিলাই টিলাই আমরা ভিতরে যে সমস্ত গাড়ি সেলফ ড্রিভেন ছিল তাদেরকে যেভাবে আমরা মাস্টার করতে পারছি। সবচেয়ে বড় কথা হলো যে এখানে ছোট ছোট বাচ্চাদেরকে যেভাবে আমরা সারিবদ্ধভাবে আস্তে আস্তে ম্যানেজ করতে পারলাম, সেই সাথে আবার 300-রও অধিক প্রতিবন্ধী বাচ্চা ছিল, যেগুলো আরও চ্যালেঞ্জিং ছিল। এবং তার জন্য আমরা আমাদের যে একটা প্রতিবন্ধী স্কুল আছে ওইখান থেকে আমরা টিচার নিয়ে এসেছিলাম। আমাদের প্রতিবন্ধী স্কুলের বাচ্চারাও 25 জন বাচ্চা অংশগ্রহণ করতেছে। আর যে টিচাররা এসেছিলো তারা এই সমস্ত বাচ্চাদেরকে ম্যানেজ করার জন্য তারা নিয়োজিত আছে এখনও। এবং এই পর্যন্ত খুব সুচারুভাবে এটা অনুষ্ঠানটা চলছে, এবং আমরা দৃঢ়ভাবে আস্থাশীল যে অ্যাটলিস্ট এরা যাওয়া পর্যন্ত কোথাও কোনো রকম সমস্যা হবে না। একটা দুটো দেখা গেছিলো এত বাচ্চা ঘুরতে ঘুরতে এমন হয়ে গেছে যে এই স্ট্রাকচার দেখতেছে বা আর বাবা মা হারা গেছে, এরকম তো একটা হয়েছে। বাট এখানে আমি তো এমনি শুনেছি যে গার্জিয়ান কথা বলতেছে যাদের বাচ্চা এখানে নাই, তারা বলছে যে এইরকম একটা স্কুল হতে পারে। এই স্ট্রাকচার এবং এখানকার এনভায়রনমেন্ট দেখে তারা অভিভূত। আর বাচ্চারাও তো গার্জিয়ানকে ধাক্কাচ্ছে যে এইরকম স্কুলে তো আমি এখানে পড়বো এরকম। তো এটা তো আমাদের মানে ওই বার্ডস আই ভিউতে যদি বলি, এটা হচ্ছে চেয়ারম্যান স্যারের একটা ভিশন, এবং যেটা উনি চেয়েছিলেন আমরা কতটুকু সার্থক হলাম এটা তো স্যার ভালো বুঝবেন। তারপরেও সাধারণ মানুষের যে মতামত, দ্য বেস্ট অফ দি বেস্ট স্কুল ইন বাংলাদেশ, এবং এটা চেয়ারম্যান স্যার চান যে বেস্ট অফ দি বেস্ট স্কুল হবে এশিয়ার। ইনশাল্লাহ আমরা ওইটা জাতির সামনে তুলে ধরতে পারবো বলে দৃঢ়ভাবে আস্থাশীল।
যেমনটি শুনছিলেন যে এখানে কিন্তু শিক্ষার্থী থেকে শুরু করে অভিভাবকরা উচ্ছ্বাসিত এই আয়োজনে অংশ নিতে পেরে এবং তারা কিন্তু এখানকার পরিবেশও বেশ অভিভূত হয়েছেন। তো বসুন্ধরা পাবলিক স্কুল কলেজ থেকে এই ছিল এখন পর্যন্ত আমার কাছে সর্বশেষ তথ্য। মোহাইমিনুল, ধন্যবাদ আপনাকে।